আজকে দুপুরে রান্না করিনি একদম। এর জন্য আগে পুরো ফ্রিজ আর পুরো কিচেনটাই ক্লিন করেছি। সাথে অতি সহজে আমি যেভাবে কিচেন হুড পরিষ্কার করেছি, সবকিছুই আজকে দেখিয়েছি। সন্ধ্যায় রান্না করেছিলাম মজাদার ভুঁড়ি বোনা আর কোয়েল পাখির রোস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আজকে ভাবলাম পুরো ডিপ ফ্রিজটাই ক্লিন করে নিব। আর এইদিকে আমার ডিপ ফ্রিজে কোথায় কি রাখা আছে সব কিছুই যেন এলোমেলো হয়ে গিয়েছিল। আর ডিপ ফ্রিজে না একবার মাছ মাংস আটকিয়ে গেলে সেগুলো না উঠাতে খুবই কষ্ট হয়। আমিও আজকে সেই ঝামেলাটাই পড়েছিলাম। অনেকক্ষণ ধরেই দেখা যায় ফ্রিজটা আমি বন্ধ করে রেখেছিলাম। হাতে যেন ঠান্ডা লেগে কষ্ট না লাগে এর জন্য আমি গ্লাভস পরেই সবসময় ফ্রিজ ক্লিন করে থাকি। আর এখন আমি যেন বরফগুলো গলে গেলে বেশি পানি ক্লিন করতে অসুবিধা হবে, এর জন্য যে বরফগুলো পড়েছে আজ তো আমি বরফগুলো তুলে নিচ্ছি। আর যতটুকু পানি আছে এভাবে যদি আপনাদের ফ্রিজে সুবিধা থাকে যে এদিক থেকে একটা লাইন থাকে, এরকম এটা কি বলে আমি জানি না, যাই হোক এভাবে পানিগুলো ইজিলি বের করা যায়। তো আমি এভাবেই এই কাজটা করে নিচ্ছিলাম। তারপরে আমি পুরো ক্লিনিং প্রসেসটা আর দেখাইলাম না, কারণ আমার ফ্রিজটা তো একদমই নতুন, বেশি একটা ঝামেলায় পড়তে হয় নাই ক্লিন করতে যেয়ে। বেশি একটা যে বাজে স্মেল আসতেছিল এমনটাও না। আমি একটু জাস্ট পানির মধ্যে লেবু দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছিলাম, তারপরেই মুছে নিয়েছি। তো যাই হোক, এই তো আমার পুরো ফ্রিজ ক্লিন করা হয়ে গিয়েছে। সেই দিন আসলে আমি আর কোনো রান্নাবান্নার দিকে যাইনি, ফ্রিজ ক্লিন করে আমার অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর দুপুরের জন্য আগের দিনের রান্না ছিল সেগুলোই খেয়েছি। তারপর রেস্ট নিয়ে এখন সন্ধ্যার দিকে রান্নাঘরে চলে এসেছি। শুরুতেই আমি রান্না করার আগে আমার রান্নাঘরের সব জিনিসপত্র আমি আগে গুছিয়ে নিই। পুরো রান্নাঘর আমি আবার আরেকবার টাচ আপ করে ক্লিন করে নিই, কারণ আমার এতে অনেক বেশি ভালো লাগে আর মনে হয় রান্না করতে বেশি সুবিধা হয়। তো যাই হোক, আজকে আমি ভুঁড়ি রান্না করব, গরুর ভুঁড়ি। তো সেগুলোই কেটে নিচ্ছিলাম। আজকে পেঁয়াজ আস্ত রেখে যেই ভুঁড়ি বোনাটা হয় সেভাবে রান্না করব। এটা কিন্তু খুবই মজা হয়েছিল। যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কেটে নিয়েছি ভুঁড়িগুলো। এখন এগুলো ভালোভাবে ক্লিন করে আমি প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিব। সামান্য কিছু গরম মশলা আর হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। তবে সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, এটা 80% মতো সিদ্ধ করে নিতে হবে। তো যেহেতু আজকে পেঁয়াজ আস্ত রেখে আমি প্রথমেই বলেছি ভুঁড়িটা ভুনা করব, তার জন্য আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। তারপরে সেগুলোকে নামিয়ে নিয়েছি। এখন আবার আরেকটা কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমার ভাই আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি আসলে বুঝি না ভিডিওর ভিউর তুলনায় লাইকের সংখ্যা এত কম কেন। প্লিজ ভাই আপুরা আপনারা এটা নিয়ে কৃপণতা করবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। সেই সাথে আরেকটা আমি রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি দেখা শুরু করবেন তারা প্লিজ টেনে টেনে ভিডিওটি দেখবেন না। আমি কিন্তু আমার ভিডিও দেখার জন্য কাউকে ফোর্স করছি না। অ্যাটলিস্ট আপনারা প্রথম 4 মিনিট ভিডিওটা দেখে তারপর চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জানি সবাই অনেক বেশি ব্যস্ত থাকে, তবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আমার ভিডিও দেখার দরকার নেই। অনেকে তো আছে দেখা যায় ভিডিওতে এসে একটা কমেন্ট করে চলে যায়, আমি মনে করি সেটারও দরকার নাই। তো যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেলেছি, আর আপনারা যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি আবার সরি বলে নিচ্ছি। আর সেই সাথে কিন্তু আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গরুর ভুঁড়ি রান্না আর প্রসেস আমি আপনাদের সাথে শেয়ার করেছি, নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। আর এখানে আমি আমার ছেলের জন্য হচ্ছে কোয়েল পাখি রোস্ট রান্না করছি, কারণ গরুর ভুঁড়িটা আমি আজকে প্রচণ্ড রকমের ঝাল দিয়েছি। আমরা তো যেহেতু ঝাল খাই সবাই, ওর জন্য ইদানিং একটু ঝাল কম দিই। তো যেহেতু ও হচ্ছে ভুঁড়িটা খাবে না, এর জন্যই ওকে কোয়েল পাখি রোস্টটা রান্না করে দিচ্ছিলাম একদম কম ঝাল দিয়ে। এটা কিন্তু খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো রোস্ট রান্না তো সবাই কম বেশি পারেনি, আমি এর জন্য এটার রেসিপি আর শেয়ার করলাম না আপনাদের সাথে। চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি আমি অতি সহজেই যেভাবে কিচেন হুডটা ক্লিন করতে পেরেছি। রাতের রান্নাবান্না শেষ করে আমি এগুলো খুলে নিয়ে এখন হচ্ছে একদম ডুবো পানিতে এগুলোকে ভিজিয়ে রাখবো। সাথে হচ্ছে গরম পানি দিব আর ডিটারজেন্ট পাউডার এখানে আমি হচ্ছে ব্যবহার করব। তো দেখেন আমার কিচেন হুডের অবস্থা কিন্তু খুবই বাজে হয়ে গিয়েছে। অনেক দিন যাবতই হচ্ছে এগুলো আমি ক্লিন করছিলাম না। তো এইভাবে আমি হচ্ছে দেখা যায় একদম পানি নিচে ডুবিয়ে সারা রাত রেখে দিব আর বেশি করে ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি। সাথে একদম হচ্ছে ফুটন্ত যে গরম পানি সেটা দিয়ে রাখছিলাম। এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা আমি ধুবো। আর যখন ক্লিন করব তখনও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ফ্রিজ ক্লিন করার সময় দুধের একটা গ্যালন আমি হচ্ছে নামিয়ে রেখেছিলাম, ভাবলাম হচ্ছে দুধগুলো জাল দিয়ে তারপর হচ্ছে বোতলে করে রেখে দেই। যেহেতু ফ্রিজ ক্লিন করেছি দুধটাও কিছুটা গলে গিয়েছিল, তো সেটাই আসলে করছিলাম। আমি সবসময় এভাবেই হচ্ছে দুধ জাল দিয়ে তারপর ছোট ছোট বোতলে করে সবসময় ফ্রিজে রেখে দিই, এতে করে অনেক বেশি সুবিধা হয় আর দুধটাও অনেক দিন ভালো থাকে, টেস্টটা ভালো থাকে আর কি। তো এর পরের দিন সকালবেলা আমি চলে এসেছি ক্লিন করার জন্য। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দেখেন আমার হাত দিয়ে ধরার সাথে সাথেই ময়লাগুলো কিন্তু ইজিলি উঠে আসতেছে। আমার অত প্রেসার দিয়ে এগুলো ক্লিন করতে হয়নি কিন্তু। এখন একটা তারের মাজনির সাহায্যে আমি আবার ডিটারজেন্ট নিয়ে এগুলোকে হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এভাবেই হচ্ছে আমার কাছে অনেক ইজি মনে হয়েছে। এছাড়াও আমার আপুরা যারা ক্লিন করে থাকেন তাদের কাছে আমার চাইতেও যদি কোনো ইজি প্রসেস থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি নেক্সট টাইম হচ্ছে সেই প্রসেসটা ব্যবহার করব। আমার কাছে এটাই অনেক ইজি মনে হয়েছে, আমি এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।